কল্পনা করুন এমন একটি গ্রাম যেখানে তাপমাত্রা নেমে যায় -71.2 ডিগ্রি সেলসিয়াসে। সেখানে মাত্র কয়েক মিনিট বাইরে থাকলেই হতে পারে ফ্রস্টবাইট, অঙ্গহানি, এমনকি মৃত্যু। মাত্র 15 মিনিটের একটু বেশি সময় বাইরে থাকার পর কোষের ভেতরে বরফ কণা জমতে শুরু করে আর টিস্যুগুলো মরতে শুরু করে। মানুষ যখন বাইরে নিঃশ্বাস ফেলে তখন মনে হয় পিছনে শুকনো ঘাসের শব্দ ঘুরছে। আসলে এটা হলো গরম নিঃশ্বাস বরফ কণায় পরিণত হওয়ার শব্দ। কল্পনা করুন আপনি এমন এক শূন্যতায় দাঁড়িয়ে আছেন যেখানে কোনো শব্দ নেই, না কোনো পাখির ডাক, না কোনো বাতাসের শু শব্দ। ওমিয়াকনের শীতকালে বাতাস এত ভারী হয়ে যায় যে শব্দও যেন সেই বাতাসে চলাফেরা করতে গিয়েও জমে যায়। সেখানে আপনি যদি এক মগ ফুটন্ত গরম পানি আকাশের দিকে ছুঁড়ে মারেন, তবে এক ফোঁটা পানিও মাটিতে পড়বে না, মাঝখানেই তা তুষারের আতশবাজি হয়ে মিলিয়ে যাবে। আমাদের বাংলাদেশে তাপমাত্রা যখন 15 ডিগ্রি সেলসিয়াসে নামে, আমরা লেপের নিচে আশ্রয় খুঁজি, কেউ বা আবার কম্বল। কিন্তু ওমিয়াকনে যখন তাপমাত্রা -60 ডিগ্রি সেলসিয়াসে নেমে আসে, তখন সেই ঠান্ডাকে অনুভব করার মতো স্নায়ু আপনার শরীরে জাগ্রত থাকবে না। আপনার চামড়ার উপর বাতাসের ঝাপটা লাগলে মনে হবে কেউ হাজার হাজার সূচ একসাথে আপনার শরীরে ফুটিয়ে দিয়েছে। বন্ধুরা, পৃথিবীর এই চমক প্রতিকূল পরিবেশে টিকে থাকার লড়াইয়ের গল্প আপনাদের কেমন লাগছে? আপনারা যদি এই রকম রোমাঞ্চকর এবং অজানাকে জানার ভিডিও নিয়মিত পেতে চান, তবে এখনই আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন, যাতে পরবর্তী ভিডিওর নোটিফিকেশন সবার আগে আপনার কাছে যায়। আপনাদের একটি লাইক এবং সাবস্ক্রাইব আমাদের নতুন নতুন জায়গায় যাওয়ার অনুপ্রেরণা যোগায়। চলুন আবার মূল ভিডিওতে ফিরে যাই। আর ওমিয়াকনে জীবনের অদ্ভুত সমীকরণ। এখানে মানুষ বাস করে না, তারা প্রকৃতির সাথে এক নিরন্তর যুদ্ধ করে প্রতিটা সেকেন্ড বেঁচে থাকে। আপনি যদি ভুল করে আপনার খালি হাত দিয়ে কোনো ধাতব বস্তু স্পর্শ করেন, তবে মুহূর্তের মধ্যে আপনার হাতের চামড়া সেই ধাতবের সাথে আঠার মতো জমে যাবে। হাত সরাতে গেলে চামড়া ছেড়ে মাংস বেরিয়ে আসবে। একে বলা হয় স্টিল বার্ন। এখানকার মানুষের জীবনটা অদ্ভুত সব অভ্যাসে মোড়ানো। কল্পনা করুন তারা যখন নদী থেকে মাছ ধরে, বরফ ফুটো করে মাছটা উপরে তোলার সাথে সাথে তা পাথরের মতো শক্ত হয়ে যায়। তারা সেই জমানো মাছকে কুঠার দিয়ে কুপিয়ে পাতলা ফালি করে আর তা লবণ দিয়ে চিবিয়ে খায়। কারণ আগুন জ্বালিয়ে রান্না করার ধৈর্য প্রকৃতির এই রুদ্ররূপের সামনে বিলাসিতা মাত্র। ওমিয়াকনে কেউ মারা গেলে তাকে কবর দেওয়া এক দুঃসাধ্য কাজ। মাটির গভীর পর্যন্ত জমে পাথর হয়ে আছে। কবর খুঁড়তে হলে সেখানে বড় বড় কাঠ জ্বালিয়ে 3 দিন ধরে মাটি গরম করতে হয়। তারপর মাত্র কয়েক ইঞ্চি খনন করা যায়। মৃত্যুকেও সেখানে বরফের অনুমতি নিয়ে আসতে হয়। আপনার কি কখনো এমন মনে হয়েছে শরীর যখন বরফ কল? হ্যাঁ, মানুষের শরীর কিভাবে সহ্য করে এগুলো। ওমিয়াকনের মানুষ এগুলোই সহ্য করে বেঁচে আছেন। বিজ্ঞানের ভাষায় এখানকার মানুষের শরীরের রক্ত চলাচলের প্রক্রিয়া বিবর্তিত হয়েছে, কিন্তু বাস্তবিকভাবে তাদের প্রতিটি নিঃশ্বাস একটি বিষাক্ত ধোঁয়ার মতো। আপনি যদি জোরে নিঃশ্বাস নেন, তবে আপনার ফুসফুসের ভেতরে থাকা জলীয় বাষ্প জমে গিয়ে সূক্ষ্ম বরফের কণা তৈরি করবে, যা ভেতর থেকে আপনার রক্তনালীকে ক্ষতিগ্রস্ত করতে পারে। তাই ওমিয়াকনের মানুষ কথা বলে খুব ধীরে, মুখ ঢেকে রাখে পশুর ভারী চামড়ায়।
চশমা পরা সেখানে আত্মহত্যার সমান, কারণ প্লাস্টিক বা মেটাল ফ্রেম আপনার গালের চামড়া কামড়ে ধরবে, যা ছাড়াতে গেলে সার্জারির প্রয়োজন হতে পারে। ঢাকা থেকে এই জায়গাটির দূরত্ব প্রায় ৫,১০০ কিলোমিটার, কিন্তু এই দূরত্বটা কেবল কিলোমিটারের নয়, এটি দুই পৃথিবীর ব্যবধান। ঢাকা থেকে আপনি যদি বিমানে করে রাশিয়ার ইয়াকুটস্ক শহরে নামেন, বিমান থেকে নামার প্রায় ৩০ সেকেন্ডেই আপনার মনে হবে আপনার ফুসফুস বন্ধ হয়ে আসছে। সেখানে থেকে হাড় কাঁপানো ৮০ কিলোমিটার দীর্ঘ সেই রোড অফ ব্রোঞ্জ পাড়ি দিতে হবে, যে রাস্তার নিচে শুয়ে আছে কয়েক হাজার বন্দির কঙ্কাল, যারা এই রাস্তা বানাতে গিয়ে ঠান্ডায় প্রাণ দিয়েছিল। সেই রাস্তা দিয়ে যাওয়ার সময় যদি আপনার গাড়িটি কোনো কারণে নষ্ট হয়ে যায় এবং আপনি সাহায্য না পান, তবে মাত্র ২০ মিনিটের মধ্যে আপনার দেহটি একটি শক্ত বরফের মূর্তিতে পরিণত হবে। সেখানে কেউ কাউকে বাঁচাতে আসে না, কারণ প্রকৃতির কাছে দয়া নেই। সবচেয়ে অদ্ভুত ব্যাপার কি জানেন? এত কষ্টের পরও সেখানকার মানুষ শহর ছেড়ে যেতে চায় না। তারা বলে বরফ আমাদের পবিত্র করে। তারা বলে থাকেন যখন ঠান্ডা আসে এবং কাঁচা মাংস চিবিয়ে খায়, তখন তাদের চোখে এক অদ্ভুত তৃপ্তি থাকে। এটি এমন এক জীবন যেখানে আপনার চোখের জল গাল বেয়ে পড়ার আগেই বরফ হয়ে আপনার গালকে চিরে ফেলবে। আমরা যারা বাংলাদেশে একটু শীতকেই কষ্ট পাই, তারা অমিয়কনের কথা ভাবলে শিউরে উঠি। সেখানে মানুষ বেঁচে আছে প্রকৃতির এক অদ্ভুত রসিকতা হয়ে, যেখানে সূর্য কেবল আলোর তৃষ্ণা মেটায় কিন্তু উত্তাপ দেয় না। ওমিয়াকনের মানুষগুলো কেবল সহ্য করে না, তারা এই ঠান্ডাকে উপভোগ করে। তারা বিশ্বাস করে যেখানে ভাইরাস বা ব্যাকটেরিয়াও ঠান্ডায় বাঁচতে পারে না, সেখানে তারা পৃথিবীর সবচেয়ে পবিত্র বাতাসে নিঃশ্বাস নিচ্ছে। সেখানে যখন রাত নামে আর আকাশের তারারা বা উত্তরীয় আলো নাচতে শুরু করে, তখন সেই নিস্তব্ধ গ্রামে কেবল গাড়ির ইঞ্জিনের গুঞ্জন, মানুষের ধীর পদ শব্দ শোনা যায়। ওমিয়াকন আমাদের শিখিয়ে দেয় মানুষের বাঁচার আকুলতা পৃথিবীর যে কোনো শীতলতম প্রান্তকেও উষ্ণ করে তুলতে পারে।